একেই যেন বলে ভাঙা ঘরে চাঁদের আলো। চলতি বছর এসএসসিতে গোল্ডেন A+ পাওয়া কণিকা পাল এতটাই দরিদ্র যে অর্থাভাবে কোনো বেলা না খেয়ে থাকতে হয় তাদের। বহু কষ্ট করে লেখাপড়া করাছি, খেয়ে না খেয়ে কখনো খাওয়া দেওয়া পারিছি, কখনো দেওয়া পারিনি। পেটে খাবার না জুটলেও কখনোই লেখাপড়ায় গাফিলতি করেননি এই কিশোরী। কিন্তু এসএসসিতে সব বিষয়ে A+ পাওয়ার পরেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন লেখাপড়া বন্ধ হতে বসেছে তার। বাবা সামান্য দর্জির কাজ করেন। সংসার চালাতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে কিভাবে মেয়েকে পড়াবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে দরিদ্র এই পরিবারের। এদিকে কণিকা এখনো স্বপ্ন দেখে ডাক্তার হয়ে করবেন গরিবের সেবা, আর তাই তো নির্মম বাস্তবতা মাথায় রেখে বুকে চাপা আর্তনাদ নিয়ে বলে এ যেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। আমি এবার এসএসসিতে সব বিষয়ে A+ পেয়ে উত্তীর্ণ হয়েছি। মা সবসময় বলতো চিড়া খাতায় শুতে লাখ টাকার স্বপ্ন দেখা লাভ নেই, স্বপ্ন ভেঙে গেলে অনেক কষ্ট পাবো। জয়পুরহাট সদর উপজেলার মাথাইনগর বাজারের পাশেই একটি জরাজীর্ণ মাটির ঝুপড়ি ঘরে বসবাস করে কণিকা ও তার পরিবার। তার বাবা গোপাল চন্দ্র পাল অন্যের টেইলার্সে কাজ করে সামান্য যা আয় করেন তা দিয়ে চলে সংসার। মা মালতী রানী পালও বাড়িতে মাটির পাত্র তৈরি করে অভাবের সংসারের ঘানি টানেন। চরম দারিদ্রতার কারণে পড়ার জন্য একটি টেবিল বা প্রয়োজনীয় বই খাতাও তাকে কিনে দিতে পারেননি বাবা মা। তবুও দমে যায়নি কণিকা। স্থানীয় মাথাইনগর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছে গোল্ডেন A+। সে মাটির কাজ করে সে এত পড়ালেখা করায় আমাদের খুব খুশি, সে ভালো রেজাল্ট করেছে। আমরা চাই সে আরো বড় হোক, আরো ভালো করুক। আমি কোনো জায়গায় প্রাইভেট পড়তে পারিনি। সায়েন্স বা আর্টস যখন নির্বাচন করা হয় আমার স্কুলে, আমার বাবা বলছিল যে সায়েন্স নিস না, অনেক খরচ আমি দিতে পারবো না। আমার স্কুলে স্যারেরা অনেক ভালোভাবে পড়াইছে, যার জন্য বেশি প্রাইভেটের প্রয়োজন হয়নি আমার। আমার আর্থিক অবস্থা এতটা দুর্বল যে দর্জি কাজ সংসার চলে না। কোনোদিন খাতে পারিছে, কোনোদিন পায়েরই ওই অবস্থায় স্কুল করছে। খুব লেখাপড়ার দিকে খুব চিন্তা ভাবনা, একটা পড়ার টেবিলও নাই। মেয়ের এমন আকাশ ছোঁয়া সাফল্যে বাবা মায়ের বুক গর্বে ভরে উঠলেও পরক্ষণে উচ্চশিক্ষার খরচের চিন্তায় তাদের চোখে নেমে আসে হতাশার ছায়া। অভাবের কারণে মা মালতী রানী একসময় মেয়ের লেখাপড়া বন্ধ করে দিতে চাইলেও কণিকার প্রবল ইচ্ছাশক্তির কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন তিনি। কিন্তু বর্তমানে এসে সেই অর্থাভাবই যেন আবারও ভাবিয়ে তুলেছে পুরো পরিবারকে। সবসময় আমার মা বাবা বলতো যে পড়াশোনা করা লাগবে না, যদি মেডিকেলে যাই তাহলে আমার সায়েন্স নিয়ে পড়তেই হবে, আর সায়েন্সের জন্য অনেক খরচ, সেটা আমার পরিবার থেকে একদমই দিতে পারবে না। মাটির কাজ করে তার লেখাপড়া চালাইছি। এখন ইন্টারমিডিয়েটে পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আর্থিক অবস্থার জন্য দেওয়া পারছি না। দরিদ্র এই শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন মাঝপথে থেমে না যায় সেই জন্য সবসময় পাশে থাকার কথা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে পরিবারের চরম দারিদ্রতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান শিক্ষক জানান, একা স্কুল বা হতদরিদ্র পরিবারের পক্ষে কণিকার উচ্চশিক্ষার এই বিশাল ব্যয়ভার বহন করা কোনোভাবে সম্ভব নয়। তাই কণিকার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের এগিয়ে আসা উচিত। সেই সাথে কণিকার পাশে দাঁড়াতে সবার একটু সহযোগিতার প্রত্যাশা করেছে তার পরিবারও। যদি সাহায্য বা সহযোগিতা পাই তাহলে আমার অনেক উপকার হয়, আমি আমার পথে এগিয়ে যেতে পারি। চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার মেয়েটা উপর ক্লাসে পড়া পারে। সে ডাক্তার হতে চায়, এই জন্য সমাজের অনেক বিত্তবান ব্যক্তিবর্গের কাছে আমার আবেদন, সে যেন ডাক্তার হতে পারে এবং তাকে সাহায্য সহযোগিতা সকলেই করবেন। সকলে আমরা তাকে সহযোগিতা করব।